মাছের দমের জন্য প্রথমেই আমরা একটি মশলা বানিয়ে দেব। সেই মশলাতে আমি ব্যবহার করছি কাজু বাদাম, কাঁচা পাকা লঙ্কা, আদা, রসুন এবং কিছু অ্যালমন্ড কুচি। এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আগে ভালোভাবে মিক্সিং জারে আমরা মিক্স করে নেব। এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে এটার মধ্যে আমরা দিয়ে দেবো টক দই। এখানে আমি রেড কাউয়ের টক দই ব্যবহার করেছি। তারপরে আমরা এটাকে আবার একবার মিক্স করে নেব। মিক্স হয়ে গেলে রেডি আমাদের আর মাছের দমের মশলা। আর মাছের দম রান্না করার জন্য প্রথমেই আমরা ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে এবং গোটা গরম মশলা। তারপর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা দই, কাজু বাদাম এবং চারমগজ। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন নুন। এটাকে নাড়তে হবে ঠিক যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। নাড়তে ঠিক এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আগে থেকে ভেজে রাখা আর মাছগুলো একে একে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে, যাতে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভেতর ঢুকে যায়। দেখুন এভাবে ভাজা মাছের সাথে মশলাগুলো বেশ ভালোভাবে মাখামাখি হয়ে গেছে। সেই মশলার বাটিতে একটু জল গুলে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। যেহেতু এই প্রিপারেশনের নাম দম, এখানে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। টেস্টটাকে একটু এনহ্যান্স করার জন্য অবশ্যই এখানে একটু চিনি দিয়েছিলাম, যেটা রেকর্ড করা হয়নি, আপনাদের দেখাতে পারলাম না। নামানোর আগে দিয়ে দেব একটুখানি ঘি দিয়ে সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের আর মাছের দম। একবার ট্রাই করে দেখুন, ভালো লাগলে অবশ্যই জানাবেন।